ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এদিকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রে জয়ের হ্যাটট্রিকের পর দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বিরতি জল্পনার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। সূত্রের খবর, লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের নেতা ও কর্মীদের সঙ্গে আমতলার দলীয় কার্যালয়ে সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রে জয়ের হ্যাটট্রিকের পর দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বিরতি জল্পনার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। সূত্রের খবর, লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের নেতা ও কর্মীদের সঙ্গে আমতলার দলীয় কার্যালয়ে সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরতি খুব স্বল্প সময়ের, তিনি আবারও তার নেতা কর্মীদের কাছে পৌঁছে গেলেন, তার কেন্দ্রের মানুষের কাছে পৌঁছে গেলেন। সৌরভ, দেখো, বিরতির যে টুইট এবং যে টুইট নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে, সেই বিরতিতে কিন্তু এখনো যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি কলকাতাতেই রয়েছেন এবং আজকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 7 লক্ষ মার্জিনে জিতেছেন তিনি। 7টি বিধানসভা কেন্দ্রের কর্মী, নেতা এবং সংগঠকদের সঙ্গে তিনি আজকে সৌজন্য সাক্ষাৎ করবেন 5টা থেকে 7টা। আমতলায় সেই কর্মসূচিকে ঘিরে তুমুল উত্তেজনা এবং তারপরে কিছু চিকিৎসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট তার রয়েছে শনিবার রবিবার নাগাদ কলকাতা এবং বাইরে। তারপরে তাকে আমরা কিছুদিনের জন্য বিরতিতে দেখব। কিন্তু বিরতির আগেই তার টুইটকে ঘিরে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। অভিষেক এই নিয়ে কিছু বলেন কিনা সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা নজর রাখছি আজকের এই বৈঠকে। নজর থাকবে সৌরভ, নজর রাখবো। এদিকে বোসের সঙ্গে দেখা করতে শুভেন্দুকে নতুন করে আবেদনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। রাজ্যপাল অনুমতি দিলে দেখা করতে বাধা নেই নির্দেশ বিচারপতির। কটি গাড়িতে কজন যাবেন পুলিশকে আগে জানাতে হবে বলে জানিয়েছে আদালত। সবাই হেঁটেই রাজভবনে ঢুকবেন, সওয়াল শুভেন্দুর আইনজীবীর। এদিকে রাজভবনের বাইরে ধর্নায় বসতে চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি শুভেন্দু অধিকারীর। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। আরো একটা বড় খবর, গতকাল আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে শুভেন্দুকে বাধা। পুলিশের বাধা পেয়ে এবার পুলিশের অনুমতি নিয়েই 19শে জুন থেকে ধর্নায় বসতে চাইছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। অভিষেকের সঙ্গে তুলনা, অভিষেকের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও উপরে, বাদ দিলাম। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাংলার দাবি আদায়, তার রেজাল্টটা দেখতে পেয়েছেন। আর যারা তুলনা করতে যাচ্ছেন তারা তো এত হাঁক ডাক করে ঘুরে বেড়ালেন, তাদের এই হাল হলো কেন? ফলে এইভাবে করবেন না। নাটক করতে হলে আমার মনে হয় শহীদ মিনারের ওপরতলায় রেলিংয়ে 7 দিন দাঁড়িয়ে থাকুন, ওইটা একটা নাটকের একটা ভালো। চারপাশে সারা পৃথিবীর ফটোগ্রাফার আসবে, চারদিকে একটা প্রচার হবে। শহীদ মিনারের একদম উপরে যেখানে চূড়ো আছে ওখানে দেখবেন একটা ছোট রেলিং আছে, ওই রেলিং ধরে দাঁড়িয়ে থাকুন 7 দিন। এটাতে একটা নাটক, নতুন ধরনের নাটক করা সম্ভব হবে। এদিকে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বহু বিজেপি কর্মী, ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের। মাহেশ্বরী ভবনে সিবি আনন্দ বোস। গতকাল রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গেলে বাধার মুখে পড়তে হয় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আমরা বিজেপির ঝান্ডা বা বিজেপির যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাকে মারধর করে হাড় ভেঙে দিয়েছে, অপারেশন হয়েছে। ভোট হয়ে যাওয়ার পরে আমাদের বাড়ির থেকে সবাইকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি থাকতে পারছে না। এবং গ্রামে মানুষ যারা বিজেপি করেছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারা বাজারে উঠতে পারছে না এবং কলের জল বন্ধ করে দিয়েছে। এবং প্রতিনিয়ত যারা টুকটাক বাজারের দিকে মেয়েরা যাচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমার স্বামীর মাথায় মেরেছে, পুলিশ সামনে ছিল, পুলিশ থেকে কিছু করতে পারে না। হ্যাঁ, সেভ আছে এখানে। এনারা বলছে যে আমরা প্রজেক্ট প্রশাসন দিয়ে আপনাদের নিরাপত্তা দেবো। কাউন্টিং হয়ে যাওয়ার পর থেকেই আমরা বাইরে
বাড়িতে হুমকি দিয়েছে, মারধর করবে, প্রাণে মারার হুমকি। রেশন কার্ড আমাদের বন্ধ করে দিয়েছে, রেশন বন্ধ করে দিয়েছে আজকে 3 মাস হয়ে গেছে। আমরা ফোন করছি ওসিকে, আমাদের জীবনতলা থানা ওসিকে জানিয়েছি, উনি কোনো স্টেপ নেয়নি এখনও অবধি রেশন দেয়নি। 3 মাস হয়ে গেল, যখন থেকে ভোট প্রচার হচ্ছে তখন থেকে আমাদের রেশন বন্ধ। উনি বলেছেন যে আমি আপনাদের পাশে আছি, আপনাদের সমস্ত ব্যবস্থা করব। I have heard the victims. That is one version of the story. As a governor, I would like to be fair in my approaches and comments. Let me also listen to what government has to say. I have asked for a report. I'll give them a few more hours. After listening to the government side, then I will give you my considered opinion today. You are most welcome to the Raj Point in the evening. Sir, this is a democratic country and people have got the right to vote. But this kind of things which you witnessed, how do you see, how do you condemn this? In one word, I will say shocking. উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজে পার্টির, উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন, তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে। তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন। Which is not a joke. And now that you have raised the issue once again, I am today going to write a letter in a sealed cover and send it to the Chief Minister herself, directly addressed to her about certain issues which now I am not revealing to you, but I can only reveal that my next step is writing directly to the Chief Minister of West Bengal to obey the Constitution of India. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.